তখন আমার আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা তার এক অংশ থেকে এক খণ্ড নূর ঝরাইলেন। আমার কথাগুলো একটু দয়া করে লক্ষ্য সহকারে শুনবেন। নবীর জীবনী সম্পর্কে আলোচনা করছি, নূর সম্পর্কে। নূরকে সৃষ্টি কইরা নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর থেকে জবাব আসে, আনা না আনতা আনতা, তুমি তোমার প্রভু, আমি আমার। আচ্ছা, এই কাণ্ড দেখার পরে নূরকে তিন খণ্ড মোট 9টি খণ্ড করে। 9টি খণ্ড করার পরে আমার কথা ক্লিয়ার বোঝা যায়? এই নূরকে 9 খণ্ড করার পরে নূরকে আবার জিজ্ঞাসা করা হইতেছে, হে নূর আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর থেকে তখনও জবাব আসে, আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। পিছনে কথা হচ্ছে, দয়া করে কথা বন্ধ করবেন। পিছনে কথা হচ্ছে, একটু কথা থামান। তখন আল্লাহ তাআলা দেখলেন দয়াল যে আমার নূর সে আমাকে স্বীকার করে না। তখন নূরকে 70,000 বছর আগুনে পোড়াইল। আগুনে পোড়ানোর পরে নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর থেকে তখনও জবাব আসে, আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। আল্লাহ পড়লটা পেরেশানে যে আমার নূর আমার স্বীকার করে না। তখন নূরকে 70,000 বছর উপবাস দিল। এই উপবাস দিলে এই যে দেখা যায় যে 30টা যে রোজা আমরা রাখি, এই 30টা রোজার উৎপত্তি এই 70,000 বছর যখন এই উপবাসে দিল, উপবাস থেকে তৈরি হলো এই যে 30টা রোজা রাখি না বাবা আমরা, রাখি, এই রোজার উৎপত্তি হইল। আচ্ছা, আপনি আমি যদি 10 দিন না খেয়ে থাকি, আমাদের চলতে কষ্ট হবে না? কথা বলতে কষ্ট হবে না? আমার কথা কি আপনাদের খারাপ লাগে? তাহলে বলবো না। যখন এই নূরকে উপবাসে দিল, নূর তখন দুর্বল হইয়া নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর থেকে তখন জবাব আসে, ইয়া কালুবালা, তুমি আমার রব। এই কথা বইলা নূরে লা ইলাহা ইল্লাল্লাহু বইলা ওই মাওলার কুদরতি চরণে সেজদা দিল। আর ওই নূরের পৃষ্ঠদেশে আমার আল্লাহ তাআলা যখন খুশি হইলেন, একজন গুরুর কাছে যখন একজন ভক্ত যে ভক্তি দেয়, তখন নজরটা থাকে কোথায়? পৃষ্ঠদেশে। ওই পৃষ্ঠদেশে 4টা হরফের নাজিল হয়েছিল, আলিফ, হে, মিম, দাল। সেটাই ছিল মোহর নবুয়ত। আমরা একবার ভক্তি করে চুম্বন করি সবাই। সেখানে তৈরি হলো আহম্মদী নূর। আমার কথা আপনারা নিবেন। মিম, হে, মিম, দাল, সে হইল মোহাম্মদ। এই মানুষ ভেসে আসলো মোহাম্মদ রূপে। আমি জানতে চাই, আহম্মদ ও মোস্তফা রইল, মোহাম্মদ ও মোস্তফা রইল, আসলে মোস্তফার হাকিকতটা কি? আহম্মদের না কেন হইল মোহাম্মদ? তাই বলো, আহম্মদ না মোহাম্মদ না, মোস্তফার হাকিকতটা আমার সোহাগ ভাইয়ের কাছে আমি জানতে চাই। এক, জি বাজার কোনটা? আচ্ছা, 2 নম্বরে হলো কেন মোহাম্মদ? দুইবার সেজদা কেন হইল? আচ্ছা, ওজন বলতেছে আমি টাওয়ারটা ফিনিশিং দিয়ে হইল। তারপরে দাঁড়ায় আবার ভাই একটা কথা বলছে, আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি, পাক পাঞ্জাতনের ভালোবাসা আমার কলবে জমা রাখলাম। কথাটা কি আপনারা শুনছেন? আচ্ছা, পাক মানে কি? পবিত্র। পবিত্র। পাঞ্জা মানে আর তন মানে দেহ। 5টা পবিত্র দেহ যদি আমার দেহের ভিতরে থাকে, তাহলে দেখা যায় আমার লাগে হারমোনিয়াম বাজার রিপন ভাই,
তার চেহারা একরকম, বাঁশি বাজার শুক্কুর ভাই তার চেহারা একরকম, এই যে মন্দিরে বাজার সুমন ভাই তার চেহারা একরকম, এক একজনের চেহারা এক একরকম। তাহলে পাক পাঞ্জাতন যদি আমার দেহের ভিতরে থাকে, এই পাক পাঞ্জাতনের 5টা হরফ আছে, আপনি বলবেন যে কোন হরফে কে আর হরফগুলো কোথায়? বেশি হয়ে গেল নাকি? এরপর একটা গান গাইছে, নবীন নামে একটা গান করছে না? আচ্ছা, উহুদের যুদ্ধে এরকম যেখানে মালজোড়া গান গানের মালজোড়া মানে না, একটা মানুষ কয় মিনিট কথা বলবো? 5 মিনিট। এটা কেমন? আমারটা ফিনিশিং দিয়ে গানটা করতে হবে না? আচ্ছা, আমি যে একটা শিল্পী, আমার একটা পরিচয় আছে, সোহাগ ভাইয়ের একটা পরিচয় আছে। আমাদের স্বাধীনতা পরে আটকে দিলে গান তো পাবো না। এখানে অনেকগুলি মানুষ আছে, সবাই তত্ত্বের সাগর। এই পাঠটা ঝিটকা শরীফের পার বললেই চলে। তা আমি একটি তত্ত্বজ্ঞান রাখি, তারপরে দেখি। আরে বিজ্ঞান মাইবি নবরূপে নিজেই ওরে পাগল চিনলি না রে মুর্শিদ কেমন ধন, আমার চিনলি না রে মুর্শিদ কেমন ধন, ওরে পাগল চিনলি না রে মুর্শিদ কেমন ধন। আদি অনন্ত বিশ্ববিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করছে আগমন, আলানুর দয়াল দয়াল চান আদি অনন্ত বিশ্ববিধাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, ও সে রাসূল রূপে করছে আগমন।
বলতেছিলাম একটা নবীর শান করছে না সে, আমার প্রতি বাজন আপনি কষ্ট নিয়ে করছে, একটা নবীর শান করছে না। ওহদের যুদ্ধে, ওহদের যুদ্ধ হইল, নবীর এতগুলো অঙ্গ থাকতে তার দন্ত যে শহীদ হইল, এইটার হাকিকত কি? একটা মানুষের দেহে সব আছে না, তার নবীর সর্বাঙ্গে সব ছিল না পরিপূর্ণ বাবা ছিল, কিন্তু শুধু দন্তটা শহীদ হইল, এইটার হাকিকতটা একটু আপনি আমাকে বুঝাই দিন। রিসালাত প্রতিষ্ঠা হইল, আরে ভাবে জান্নাতের দ্বার খুই লাগে, আরে ভাবে আসে খুলে ভাবে ওই পর। রিসালাত প্রতিষ্ঠা হইল, ভাবে জান্নাতের দ্বার খুই লাগে, আরে ভাবে আসে খোলা ভাবে ওই পালন। আরে মাওলায়াতি জারি হবে, মাওলায়াতি জারি হলো, রিসালাত বন্ধনে গেল, মাওলায়াতি জারি হলো, আরে ভাবে রিসালাত বন্ধনে গেল, হলো মানব গুরু আলীরা গোপন হইল, মানব গুরু আলীরা গোপন করে পাগল হলো। আদি অনন্ত এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে আল্লাহ আলী নবী তারা, আরে আমার নূর মোহাম্মদ তাদের লাগতো। এই তিন ধারা প্রাপ্ত যারা মাওলায়াত, রিসালাত, রুবুবিয়াত, এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে আল্লাহ আলী নবী তারা, আরে আমার নূর মোহাম্মদ তাদের লাগতো।
পারি না তাও নিষেধ। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছে তিনি, নবরূপে নিজে দাঁড়ায়ন। ওরে পাগল মন চিনলি না রে আমার নূর মোহাম্মদ কেমন ধন। আল্লাহ দুইটা বিষয় আমাদেরকে বলেছেন, একটা হলো তার আদেশ সমূহ, একটা হলো নিষেধ সমূহ। আচ্ছা আল্লাহ যাহা নিষেধ করেছেন আমরা তাহা করব না, যাহা আদেশ করেছেন তাহা আমরা পালন করার চেষ্টা করব। আমাদের ভিতরে কিন্তু অনেক মানুষ আছে, দেখবেন পীরের দরবারে ঘুরে, অলিয়ার দরবারে ঘুরে, কিন্তু অলিয়ার বদনাম আবার গায়, পীরের কাছে বায়াত হইতে চায় না। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের ভিতরে সূরা ফাতর 10 নং আয়াতের ভিতরে বলেছে যে তোমরা বায়াত হও, যে রাসূলের তোমার হাতের উপর হাত রাখে সে তো আমার হাতেই হাত রাখে। তা আমরা এখানে যারা আছি আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম পালন করার জন্য, কারণ পবিত্র কোরআন তার মানুষের না বাবা, মানুষের। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনেন? আমার সাথে একটু কথা বললেন। এই পবিত্র কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর হুকুম মানা কি? ফরজ। তা আল্লাহ তার পবিত্র কোরআনের ভিতর বলেছে যে প্রত্যেকটা ব্যক্তিকে বায়াত হইতে হবে, উসিলা ধরতে হবে, উসিলা ছাড়া কোনো কিছুই হবে না। আমরা যারা এখানে বায়াত হই নাই, যারা হব ভাব, আমি চাই আজকেই গানের পরে একজন পীরকে ভালোবেসে, আমার নূর মোহাম্মদ বাবা, আমার রহিম বাবা, তাদের প্রতি তাদের ভালোবাসা কলবি দিয়ে আপনারা একজন পীরকে ভালোবেসে তার কাছে আত্মসমর্পণ করবেন, তবেই হইতে পারবেন একজন খাঁটি মানুষের। আমি কথা বলবো পরে আমার ভাইয়ের গানের পরে। এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে আল্লাহ আলী নবী তারা, নূর মোহাম্মদ তাদেরই একজন। এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে, এই জন্য হক টাকা অলিয়ার নামে এই টাকাটা আসছে, ভালোবাসা রইল আমার ভাইয়ের প্রতি। এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে আল্লাহ আলী নবী তারা, বাজান নূর মোহাম্মদ তাদেরই একজন। যেমন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, ভর্তি হই নাই, ভর্তি হওয়ার আগে
আমাকে বলতে হয়, একজনকে শিখিয়ে দিতে হয় এটা সরোয়া সরিয়া। এক পর্যায়ে যখন ওই বাচ্চা বানানটা শিখে তখন সে লেখা দেখলেই বলতে পারে এখানে আমার লেখা। আর যদি ওই প্রাইমারিতে না পড়ে, প্রাইমারিতে না পড়ার আগে দেখে সরেয়া ময়াকারে মা রামা, ওইখানে উচ্চারণ শিখায়। উচ্চারণ শিখে একটা বাচ্চা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন তার লেখাপড়ার সমাপ্তি ঘটে এবং ঊর্ধ্বস্তরে চলে যায়। আমি এখন ধরেন বিবিএস দ্বিতীয় বর্ষে লেখাপড়া করি। এখন আমি যদি ক্লাস 10-এ বসে লেখাপড়া বাদ দিতাম, মানুষকে আমার শিক্ষিত নাম দিত। আর যদি আমি এমএ পাস কমপ্লিট করি তাহলে কেবল ছেলেটা শিক্ষিত। তাহলে একজন অলিয়া উলিয়ার দরবারেও যদি কেউ ভর্তি না হয়, হুজুর ক্লাসে ভর্তি হওয়ার পরে যখন কোনো ব্যক্তি এই অলিয়া উলিয়ার ক্লাসে ভর্তি না হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষিত হইতে পারে না। দেখবেন মানুষ মেকআপ করে না? করে। মেকআপ করলে একটা কালো মানুষই কিন্তু সুন্দর হয়ে যায়। সত্য সত্য। এক ভিক্ষুক সে ভিক্ষা করতে যায়, শুধু ওই যে পার্লারের সামনেই ভিক্ষা করতো। আমার কথা কি আপনাদের খারাপ লাগে? পাগলটা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি প্রত্যেক দিন এইখানেই ভিক্ষা করার কারণ কি? কয়, ভাই কি বলবো, আমি তো এই পার্লারের সামনে ভিক্ষা করি, পার্লারে ঢুকে একজন কিন্তু ওই মানুষের হয় না, বাইরে হয় আরেকজন। কিন্তু বাজা একজন হলিয়া হলিয়ার দরবারে গেল, একজন পীর মুর্শিদের দরবারে গেল, এই যে আমি মিয়া তানসেন জানলে ঢুকবো, অমনে বের হবো না বাবা, বের হবো। সত্য কথা। তাই সবাই অলিয়া উলিকে ভালোবাসে।